নিজের ভুলে গোটা কেকের ডেকোরেশনটা একদম কেচিয়ে ফেললাম। হ্যাঁ, আমাদেরও ভুল হয় আর আমাদেরও না সত্যিই অনেক সময় এমন ভুল হয়ে যায় যেটা ঠিক করা যায় না। আর আজকে এই কেকটার সাথে আমার সাথেও ঠিক এইরকমই একটা ঘটনা ঘটেছিল। তো তোমরা গোটা ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে কোথায় ভুল হলো আর কী করেই বা কেকটা ঠিক করলাম। যাই হোক, চলো। আজকের এই কেকটা ছিল একটা 1 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের কেক। আমি প্রত্যেকটা কেককে যেভাবে করি, প্রথমে বেক করে নিয়েছি, দেন প্রত্যেকটা লেয়ারকে আমি সুগার সিরাপ দিয়ে সোক করে নেব। আর আমি সবসময় এগলেস কেকটা বেশি প্রেফার করি। আজকের এই চকলেট কেকটাও কিন্তু সম্পূর্ণ এগলেস একটা স্পঞ্জ ছিল। তো প্রত্যেকটা লেয়ারে দেখো আমি সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়ে প্রথমে ক্রিম, তারপরে চকলেট গানাশ কিন্তু দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আমার কাছে মনে হয় চকলেট কেক মানেই তার লেয়ারিংয়ে প্রচুর পরিমাণে চকলেট থাকবে, তবেই তার টেস্টটা কিন্তু পারফেক্ট আসবে। তো যাই হোক, তো এর মধ্যে আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, নেক্সট মান্থেই আমার শুরু হচ্ছে কেক ক্লাসের 5th ব্যাচ। টোটাল শেখানো হবে 15টারও বেশি আইটেম। যারা চাইছো সেই ক্লাসটা জয়েন করতে অবশ্যই করতে পারো। কোর্স ফি কিন্তু খুব অল্প। আর এই সম্বন্ধে কিন্তু আমি অলরেডি পোস্ট করে ফেলেছি। সিট সংখ্যা মাত্র 6টি। যারা চাইছো এখনই নিজের সিটটাকে বুক করে ফেলতে পারো। যাই হোক, আবারও ফিরে আসি কেকের কথায়। দেখো, আমার বকবক করতে গিয়ে কিন্তু কেকের মোটামুটি 3টে লেয়ারিং করা হয়ে গেল। আর এবার করে নিচ্ছি ক্রাম কোট। কারণ আমার কাছে মনে হয় কোনো কেককে একদম পারফেক্ট একটা লুক দেওয়ার জন্য ক্রাম কোট করাটা অবশ্যই জরুরি। ক্রাম কোট করলে কিন্তু কেকের যে ছোটো ক্রামগুলো সেগুলো কিন্তু আর ডেকোরেশনের সময় উঠে আসে না। তো এবারে যেটা করব, ক্রিমটাকে আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি চারিদিকে। এবার ক্রিমটা দিয়ে নিয়ে আমি এটার করে নেব আইসিং। আর আমার কাছে কোনো কেক ডেকোরেশনের সবথেকে ইন্টারেস্টিং পার্ট লাগে এই আইসিংটা। তো দেখো, আমার মোটামুটি আইসিং করাও হয়ে গেল। আর এবার একটা স্ক্যাপার দিয়ে সুন্দর একটা স্মুথ ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। তো একটুখানি আগেই আমি বললাম যে আমাদেরও ভুল হয়, আমাদেরও এমন ভুল হয়ে যায় যেগুলো কিন্তু সচরাচর ঠিক করা যায় না। তো এই কেকটার সাথেও আমার তাই হয়েছিল। তো দেখো, খুব সুন্দর কিন্তু আমি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার যে চকলেট গানাশটা আমি রেডি করেছি সেই গানাশটা উপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি। তো এই গানাশের রেসিপি অনেকেই আমাকে চাও, তো এর রেসিপি কিন্তু অলরেডি আমার আপলোড করাই রয়ে গেছে। তো এর মধ্যেই বলে রাখি, অনেকেই আমার ভিডিও দেখে তাদের নামটা ভিডিওতে নিতে বলো, সবসময় সবটা হয়তো নেওয়া হয়ে ওঠে না। তো আগের দিনই একটা বোন কমেন্ট করেছিল, কুইন মিষ্টু। তো থ্যাংক ইউ বোনু আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো এরই মধ্যে দেখো, আমি কিছুটা কাঠি নিয়ে একটা সমান মার্ক করে নেওয়ার চেষ্টা করছি, কারণ আজকের এই ডেকোরেশনটা আমি ভেবেছি অনেক পরিমাণে চকলেট দিয়ে করব। তো এখানে টোটাল দেখো আমি 6টা মতন ঘর করে নিয়েছি, আর সবটাই কিন্তু এই টুথপিকগুলো নিয়ে করে নিয়েছি। তো প্রথম দুটোতে আমি দেবো চকো চিপস। এইভাবেই আমি ভাগ করে নিয়েছিলাম, কারণ এই ধরনের ভিডিও আমি বেশ কয়েকদিন দেখছিলাম। আর সত্যি বলতে এই ধরনের কেক কেউ অর্ডার করেনি, তাই যখন আমাকে একজন বলল যে আমার পছন্দ মতন একটা ডেকোরেশন করে দিতে, তো আমি তখন এটাই করেছিলাম। তো প্রথমটা তো আমি চকো চিপস দিয়ে দিয়েছিলাম, আর এখানে ছোট আমি চকলেট বলগুলো দেখো অ্যাড করে দিচ্ছি। আর ভীষণ টেস্টি লাগছিল দেখতে, খেতে তো অবশ্যই ভালো হয়েছিল, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিল। তো মিডিলে আমি ভাবছিলাম যে আর কি দেওয়া যায়, তো এখানে আর আমার হাতের কাছে কিছু ছিল না বলে মাছুটোতে আমি দেখো ক্রিম দিয়ে দিলাম। আর এই নজেলটা হচ্ছে একটা ওই মোদক নজেল যেগুলো বলে, সেই মোদক নজেল দিয়ে দেখো আমি ভরপুর সেমভাবে করে দিলাম, একদম ধার থেকে কোণ পর্যন্ত। আমি একই প্রসেসে করেছি যাতে করে ফুলগুলো সবগুলো সমান দেখায়। তো এতটুকুনি পর্যন্ত ঠিক ছিল, এখানটায় দেখতেও বেশ ভালো লাগছিল, কিন্তু আমার কাছে খুব ফাঁকা মনে হচ্ছিল বলে আমি না এই বর্ডারটা দিয়েই পাকামোটা করে ফেলেছিলাম। তো বর্ডারটা দেওয়ার পরে কেন জানি না আর ডেকোরেশনটা আমার কাছে একদমই ভালো লাগছিল না, হয়তো বর্ডারটা ছাড়াই বেশি ভালো লাগছিল, বেশি পারফেক্ট লাগছিল। যাই হোক, এইখানে তার কোনোভাবে এটা তুলে নেওয়া সম্ভব নয়, তাই মিডিলটাই আমি আরও একটা ফ্লাওয়ার দিয়ে ওপরে একটা চেরি বসিয়ে নিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো, বর্ডারটা দিয়ে বেশি ভালো লাগছে না বর্ডারটা ছাড়াই বেশি ভালো লাগছিল। তো এই তো ছিল আজকের আমার ডেকোরেশন। এটা ছিল একটা 1 পাউন্ডের কেক। শেষে রেখে দিলাম তোমাদের জন্য ওয়েটটা। তো আজকের এই ডেকোরেশনটা কেমন লাগলো আর তোমাদের কার কাজের মাঝে কীরকম ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।